হিমাচল প্রদেশের কল্পা, সাংলা, চিটকুল, সারহান এই সমস্ত জায়গায় ঘুরবার পরিকল্পনা অনেক দিনের। অবশেষে ৩রা এপ্রিল ২০২৬ 12টার ফ্লাইটে রওনা দিলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। কারণ হিমাচল প্রদেশ যেতে গেলে চণ্ডীগড় হয়ে যাওয়াটা সবচেয়ে বেশি সুবিধাজনক। সময়ের অভাব, তাই ফ্লাইটেই রওনা দিলাম ৩ বন্ধুতে। 2:15 নাগাদ চণ্ডীগড় পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে একটা গাড়ি করে পৌঁছে গেলাম HPTDCর হোটেলে। আগে থাকতেই হোটেল বুক করে রেখেছিলাম। আজকে থেকে বিনোদজি আমাদের সঙ্গে থাকবেন, উনি আমাদের গাড়ি নিয়ে যাবেন। HPTDCর হিমাচল ভবনে পৌঁছানোর আগে তার পাশেই রয়েছে একটি হোটেল, যেখানে আমরা দুপুরে একটু লাঞ্চ করে নিলাম, তারপরে পৌঁছে গেলাম হোটেলে। এই হলো হিমাচল ভবন, এখানেই আজকে আমাদের রাত্রিবাস। চণ্ডীগড় শহরটা খুব সুন্দর। এই হলো হিমাচল ভবন। 3টে নাগাদ হোটেলে পৌঁছে সেখানে তো আর বসে থাকবো না, সেটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব চণ্ডীগড় শহরের যা কিছু ভালো সেগুলো দেখব বলে ড্রাইভার বিনোদজিকে নিয়ে চলে গেলাম রক গার্ডেনে। চণ্ডীগড়ের একটি বিখ্যাত জায়গা, সকলেই একবার হলেও সেখানে গেছেন যারা চণ্ডীগড় ঘুরেছেন। সমস্ত বর্জ্য পদার্থ দিয়ে সিমেন্টের বিভিন্ন রকমের স্ট্রাকচার এবং গোটা শহরের যত বর্জ্য পদার্থ, যেমন বেসিন, কাচের জিনিসপত্র, কলসি, হাঁড়ি, এমনকি ভেঙে ফেলা চুড়ি দিয়েও এত সুন্দর করে যে একটি পার্ক তৈরি করা যায়, চণ্ডীগড়ের এই পার্কটি না দেখলে জানাই যাবে না। অসম্ভব সুন্দর একটি পার্ক এবং খুবই সিস্টেমেটিক, সুন্দর করে একের পর এক গুছিয়ে তৈরি করা। প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে ভেতরে ঢুকতে হয় এবং একবার ঢুকলে সম্পূর্ণ অঞ্চলটি না দেখে বেরোবার কোনো পথ নেই। কারণ এমনভাবেই এটা তৈরি যে পরপর সবটুকু অঞ্চল দেখেই আপনাকে বেরোতে হবে। ভেতরে রয়েছে তৈরি করা ঝর্ণা, গুহা, এমনকি বিভিন্ন দুর্গ, ছোট বড়, যেন নতুন এক নগরী। 3রা এপ্রিল শুক্রবার, গুড ফ্রাইডে ছিল, তাই প্রচুর লোকজনের ভিড়ও ছিল ভেতরে। যদিও অনেক বিস্তৃত অঞ্চল, তাই কোনোই অসুবিধা হয়নি। এখানে রয়েছে আরও একটি সুন্দর জিনিস, ডল মিউজিয়াম। পুতুল দিয়ে একটি সংস্কৃতিকে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মনে হয় পাঞ্জাব, হরিয়ানার এবং হিমাচল প্রদেশের গ্রামীণ জীবনকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ওই যে বললাম, ফেলে দেওয়া বেসিন, ভাঙা কাপ প্লেট, হাতের কাঁচের চুড়ি, সব কিছু বর্জ্য জিনিসপত্র দিয়ে এত সুন্দর করে যে এই পার্কটি তৈরি করা হয়েছে, একবার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। দিনটা ছিল মেঘলা, তাই মাঝে মধ্যেই বৃষ্টি একটু ঝামেলা করেছে। কিন্তু অ্যাকোরিয়াম, ডল মিউজিয়াম কোনো কিছুই বাদ থাকেনি। বৃষ্টি কোনো কিছুই আটকাতে পারেনি। খুব সুন্দরভাবেই আমরা ঘুরে দেখতে পেরেছি। মূল উদ্দেশ্য হলো হিমাচল প্রদেশ ঘোরা, উপরি পাওনা হিসাবে চণ্ডীগড় ভ্রমণ। তাই হাতে যতটুকু সময়, ঠিক ততটুকু সময়ের মধ্যে যা যা দেখা সম্ভব সবটুকুই দেখে নিতে চেষ্টা করা, এই আর কি। এর আগেও একবার হিমাচল প্রদেশের সিমলা, কুলু, মানালি গিয়েছি, তবে অন্যভাবে। দিল্লি থেকে কালকা হয়ে টয় ট্রেনে করে সিমলা এবং ফেরার পথে চণ্ডীগড় হয়েই ফিরেছি। কিন্তু সেবারে চণ্ডীগড়ে ঘোরার সময় ছিল না, তাই
কিন্নর কল্পা ভ্রমণের পরিকল্পনাটা চণ্ডীগড় হয়ে করা হলো এবার। এছাড়াও চণ্ডীগড়ে রয়েছে রোজ গার্ডেন, কিন্তু সন্ধে হয়ে যাওয়াতে সেখানে আমাদের আর যাওয়া হয়নি। সেই বিকেল 3:30 থেকে শুরু করে রাত 8:30 পর্যন্ত দেখলাম প্রথমে রক গার্ডেন, তারপর সুকনা লেক, যেটা চণ্ডীগড়ের একটি বিখ্যাত দর্শনীয় স্থান। সুকনা লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তবে যেহেতু সন্ধে হয়ে গেছিল এবং একটু বৃষ্টি পড়ছিল তাই বোটিং আমরা করিনি। তবে জায়গাটি খুবই সুন্দর এবং সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। শহরের মধ্যে এমন সুন্দর একটি জায়গা চণ্ডীগড় শহরকে অনন্য করে তুলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশাল বড় এই লেকের ধার জুড়ে রয়েছে সময় কাটাবার জন্য অনেক রকমের জিনিস, বিশেষ করে ছোটদের জন্য রয়েছে অনেক খেলাধুলোর ব্যবস্থা। বেশ অনেকটা সময় সুকনা লেকে কাটিয়ে তারপরে গেলাম সেক্টর 17-এর মার্কেট। কোথাও গেলে কিছু কেনাকাটা করতে তো খুবই ভালো লাগে, সেই জন্য সেখানেও অনেকটা সময় কাটানো হলো। অনেকটা অঞ্চল জুড়ে বিশাল বড় এক মার্কেট তৈরি করা হয়েছে, ঝাঁ চকচকে। সেসব ঘুরে এবারে আমাদের হোটেলের রুমে চলে আসা। রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এইচপিটিটিসির হোটেলের একটা নিজস্ব আভিজাত্য আছে, সব রকম ব্যবস্থা রয়েছে এই হোটেলগুলোতে এবং উন্নত মানের খাবার দাবারও রয়েছে এখানে। শুধুমাত্র অনলাইন সাইট থেকেই এই হোটেলগুলো বুক করা যায়। যাই হোক, একটি সুন্দর দিন এভাবেই কেটে গেল। এবারে পরের দিনের অপেক্ষা।